উখারি বাজারে আমরা যে সবাই একত্রিত হয়েছি, প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে আমরা গত সপ্তাহে যে মরিচাতে একটা প্রোগ্রাম আমরা করছিলাম, ওইখানে আমি উপস্থিত থাকতে পারি নাই। আসলে যখন আব্বা বা আমি যদি আপনাদেরকে ডাক দেয়, আপনারা কিন্তু অন্য কাজ ছেড়ে চলে আসেন ডাকের ছাড়া। এরকম তো আমারও উপরে বস আছে, আমার বসে যখন ডাক দিচ্ছে তখন আমারও কাজ ছেড়ে চলে যেতে হচ্ছে। এটার জন্য আমি প্রথমে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। দ্বিতীয় কথা হলো যে রাজা মেহের মঞ্জুল হাসান মুন্সি তার দ্বিতীয় জন্মস্থান হিসাবে ডিক্লেয়ার দিয়ে গেছে অনেক। এটা আমারও দ্বিতীয় জন্মস্থান, কিন্তু রাজা মেহের নির্বাচনের সময় যেদিকে যায় পুরো দেবিদ্বার সেদিকে যায়। রাজা মেহের এক সময় কি ছিল এটা আপনারাই সাক্ষী, আর আজকে কি অবস্থা এটা আপনারাই সাক্ষী। কিন্তু রাজা মেহের বলেন, অত্র দেবিদ্বার বলেন, আমরা বিগত 15 বছর ধরে আমাদের দলটা সংগঠনটা আমরা ঠিক মতন করতে পারি না। আমরা যদি আমাদের দলকে সংগঠনকে শক্তিশালী করি তাহলেই কিন্তু আমরা এই চুলাস উখারি বলেন, সৈয়দপুর বলেন, মরিচা বলেন, রাজা মেহের বলেন, অত্র দেবিদ্বার থানা বলেন, যদি নির্বাচনে ধানের শীষ বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে এবং আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি যদি আপনাদের দোয়া এবং আপনাদের ভোটে যদি আবার নির্বাচিত হয়, এখানে আমরা প্রথমে আমি আমাদের যুব সমাজদের উপরে আমি আমাদের নেতা তারেক রহমান সাহেব উনিও অনেক প্রাধান্য দিচ্ছে, কেননা সামনের ভবিষ্যৎ কিন্তু আমাদের এই যুব সমাজদেরকে নিয়ে। এবং আমাদের যারা মুরব্বিয়ান যারা আছেন, আপনারা কিন্তু আমাদের যুবকদেরকে সামনে আগানোর জন্য যা যা করার দরকার করতে হবে, তাদেরকে সাপোর্টটা দিতে হবে। কেননা আমাদের দেবিদ্বারে মাদক একটা বিশাল একটা ক্ষতিগ্রস্ত জিনিস, যেটা আমাদের আনাচে কানাচে ছড়ায় গেছে। এবং আমাদের যদি আমরা উজ্জ্বল ভবিষ্যৎ চাই বাংলাদেশে, এবং আমরা যেইভাবে এখন একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতেছি, তারেক রহমানের চোখ দিয়ে আমরা যে স্বপ্ন দেখতেছি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে মাদক থেকে বিরত থাকতে হবে। এটা নিয়ে আমাদেরকে সচেতনতা আমাদেরকে বাড়াতে হবে। আমাদের যোগাযোগ ব্যবস্থা বলে, এগুলোর দিকে আমাদের অনেক অবহেলা। এই 15.5 বছর একটা মাটিও পড়ে নাই রাস্তার মধ্যে। এইগুলোর প্রতি আমাদেরকে কাজ করতে হবে। আমাদের শিক্ষাখাতের উপরে আমাদেরকে নতুন করে পুনর্গঠন করতে হবে, সিস্টেম বার করতে হবে যে আমাদের গুণগত মান আমরা কেমনি উন্নয়ন করব। আমাদের স্বাস্থ্য খাতে আমাদেরকে হাত দিতে হবে, আমাদের সব খাতে আমাদেরকে হাত দিতে হবে। এই হাত যদি আমরা দিতে চাই, এটা করতে হলে আমাদের দলকে শক্তিশালী আগে করতে হবে, আমাদেরকে নির্বাচন করতে হবে, আমাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচন করতে হবে, আমাদেরকে মঞ্জুল হাসান মুন্সিকে পাশ করা এনে এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে। ইতিহাসের পাতায় বলে যে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুল হাসান মুন্সি শুধু পারে, কেননা সেও একমাত্র ব্যক্তি, সে পারছে এবং উনি ইনশাআল্লাহ আবার পারবে। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, এখানে আপনাদের রাজা মেহের ইউনিয়নে আপনাদের পার্শ্ববর্তী গ্রামেরই কিছু নষ্ট লোকজন আমাদের সমাজকে নষ্ট করে ফেলছে। আমরা এদের বিরুদ্ধে আইনগতভাবে সিস্টেম্যাটিকলি ব্যবস্থা নিব। জিনিসগুলো এখন আস্তে আস্তে চোখে আসতেছে সামনে, এগুলো আমরা প্রশাসনিকভাবে আমরা হ্যান্ডেল করব। আপনারা শুধুমাত্র আমাদেরকে সাপোর্টটা দিবেন, তাদের কর্মকাণ্ড, তাদের অপকর্ম প্রমাণ করার জন্য যা যা কাগজপত্র, দলিল আকার, ভিডিও, ফেসবুক পোস্ট, এইসব সব জিনিস আমাকে সংগ্রহ করে দিবেন এবং আমরা আইনগতভাবে আমরা মুভমেন্ট করবো ইনশাল্লাহ। আল্লাহ আছে।
ভালো মানুষ সব সময় ভালো মানুষ। আল্লাহ খারাপ মানুষকে সুযোগ দেয় ভালো হওয়ার জন্য। যখন সে তার লিমিট অতিক্রম করে আল্লাহ তাকে এমনিই দমায় ফেলে। আল্লাহর উপরে ভরসা আছে এবং আমরা নিজেরা আমাদের চেষ্টা অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা চেষ্টা করে যাব যেরকম এই নষ্ট প্রকৃতির লোকদেরকে আমরা ইনশাল্লাহ আমরা দমাবো সঠিক পথে সঠিকভাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের নেতা, আজকের যিনি প্রধান অতিথি, আমাদের মনের মানুষ জনাব ব্যারিস্টার রিজবুল হাসান মুন্সি আপনাদের নিকট কিছু বক্তব্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সৈয়দপুরবাসী, আজকে আসলে আমি এখানে কোনো বক্তব্য দিতে আসি নাই। আমি মঞ্জুল হাসান মুন্সির সন্তান হিসাবে ওনার একটা ঐতিহ্য আছে, ওনার অনেকগুলি ঐতিহ্য আছে, অনেকগুলি গুণ আছে, কিন্তু একটা গুণ ছিল উনি দেবিদ্বারের সর্বস্থলে তৃণমূলের নেতাকর্মীদের সাথে ডাইরেক্ট যোগাযোগ থাকত এবং তার কারণ ছিল যে তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছিল এবং যারা দেয় তারাই কিন্তু লোকাল এলাকার সার্বিক কী উন্নয়নগুলো দরকার তারাই কিন্তু জানে। এই যে আজকে ভানির ভিতর দিয়ে যে আসলাম এই রাস্তাটার কি অবস্থা করে রাখছে, এই রাস্তা দিয়ে যদি না যাই এখন, তাহলে পরবর্তী সময় ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় করে, ধর আল্লাহ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি যখন আপনাদের মাঝে এমপি হিসাবে আরেকবার পঞ্চমবারের মতন যখন আসবে, তখন তো এই রাস্তাগুলো আবার মেরামত করতে হবে না? নতুন রাস্তা করার আগে তো পুরান রাস্তাগুলো মেরামত করতে হবে। আমিও সেই ধারাবাহিকতা অবলম্বন করতে চাই এবং আমাদের এই গ্রামে তৃণমূল পর্যায়ে সৈয়দপুরে আমাদের যারা নেতৃস্থানীয় মূল দলের আছেন, আমি আপনাদেরকে আবেদন করব যে সামনের ভবিষ্যৎ হলো আমাদের যুব সমাজদেরকে নিয়ে। আমরা এখন থেকে তাদেরকে যদি ঠিক মতন রাজনৈতিক লালন পালন না করতে পারি, আপনারা মুরব্বীরা যারা বিগত সময়ে দায়িত্ব নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে আপনারা সার্বিক সহযোগিতা করছেন মঞ্জুর হাসান মুন্সিকে, আপনাদেরও তো একটা বয়স আছে, বয়সের সাথে ভার আছে, আপনারা কিন্তু সেই পরিশ্রমটা আগের মতো দিতে পারবেন না। ঠিক আছে, আজকে বীরের বেছে আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচারে, ছাত্র জনতার আন্দোলনে পালানো স্বৈরাচার, আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচারে। আমরা দুঃখিত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিয়ান কারণ, আজকে এই পবিত্র মাহফিলে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে চাই, যেটা আমাদের যুব সমাজ এবং পুরো সমাজকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সেটি হলো মাদক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শক্তি, মেধা এবং নেতৃত্বের ক্ষমতা দান করেছেন। এই দায়িত্বের প্রতি কতটুকু দায়িত্বশীল আমরা তা প্রমাণ করতে আমাদেরকে হবে
মানব বিরোধী সংগ্রামের মাধ্যমে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, আর ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ ভালো কাজ করনওয়ালাদের ভালোবাসবেন। সূরা বাকারা। মানব আমাদের শারীরিক, মানসিক এবং আর্থিক ধ্বংসের কারণ। এটি শয়তানের এমন একটি পাপ যে আমাদেরকে সরল পথ থেকে সরিয়ে নেয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিনেরা এক দেহের মতো, যখন দেহের কোনো অঙ্গ কষ্ট পায় তখন পুরো দেহে তার জন্য জাগ্রত থাকে এবং ব্যথা অনুভব করে। যদি আমাদের সমাজের একজন সদস্য মাদকের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এটি আমাদের সকলের জন্য একটি আঘাত। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, একে অপরকে রক্ষা করি এবং ইসলামের নীতিমালার উপর ভিত্তি করে একটি সুন্দর সমাজ গড়ে তুলি। আল্লাহ আমাদের যুব সমাজকে হেফাজত করুন, আমাদের ঈমান শক্তিশালী করুন এবং আমাদের সঠিক পথে পরিচালিত যেরকম আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে সহায় করুন। আমার বাবার জন্য, আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির জন্য আপনারা দোয়া করবেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ওনার সুচিকিৎসার জন্য দোয়া করবেন এবং দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেরকম অতি শীঘ্রই দেশে ফিরত আসতে পারে এবং আমাদের দেশে একটি সুন্দর একটি সমাজ যেরকম তৈরি করার সুযোগ যেরকম উনি পায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোহাম্মদপুরবাসী, এবং আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, আপনাদের সবাইকে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির পক্ষ থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে আজকে আপনাদের গ্রামে এসে ফরিদ ভাইয়ের কবরটা জিয়ারত করে ওনার অনেক স্মৃতি আমার স্মরণ হচ্ছে। আমি 2004-এ রাজনীতিতে যখন আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি আমাকে আপনাদের মাঝে নামায়, তার পরবর্তী সময় এবং পার্টিকুলারলি আমাদের দুর্দিনে এই অ্যাডভোকেট ফরিদ, এই ফরিদ ভাই যেই মেধার সাথে, যেই সৎভাবে, যেইভাবে দলকে পরিচালনা করছে, যেইভাবে সমাজের জন্য কাজ করে গেছে, এটা শুধুমাত্র প্রশংসনীয়, গর্বের বিষয়। এবং আজকে যদি উনি বেঁচে থাকতো, আমি মনে করি যে উনি আমাকে অন্ততভাবে রাজনৈতিক অনেক রাস্তা অবলম্বন করার মতন ওনার উপদেশ দেওয়ার মতন দক্ষতা ছিল। এবং ফরিদ ভাইকে আমি ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসতাম। আজকে আপনারা যারা মুরব্বী যারা আছেন, আপনারা কিন্তু আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির সাথে ওনার ডে 1 থেকে আছেন, তার প্রথম থেকে আছেন, তার সাথে আছেন কেননা আপনারা তাকে ভালোবাসেন, তার কর্মের কারণে, তার কথা এবং কাজের মিলের কারণে। উনি রাজনীতি করছে মানুষের কল্যাণের জন্য। ঠিক সেইভাবে আপনাদের এই গ্রামের কৃতি সন্তান ফরিদ আহমেদ, আমাদের শ্রদ্ধা আমার বড় ভাই ফরিদ ভাই, উনিও কিন্তু
ওনার নেতার মতন আদর্শ নিয়ে চলতো। এই কারণে আমার সামনে যারা যুবক যারা আছে, আমার পিছিয়ে যারা যুবক যারা আছে, তোমরা একটা ঐতিহ্যবাহী গ্রামের থেকে আসছো। তোমাদের এখানের কৃতি সন্তান অ্যাডভোকেট ফরিদ আহমেদ ছিল আমাদের দলের সভাপতি। ওনার মতন দক্ষ মানুষের লিডারশিপে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির নির্দেশনায় দল পরিচালনা হতো দেবিদ্বারে। তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এক হলো তোমাদের নেতা আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সি, তার আদর্শকে বাস্তবায়ন করা ভবিষ্যতে, এবং অ্যাডভোকেট ফরিদ সাহেবেরও যে ঐতিহ্য আছে, যে সম্মান উনি নিজের জন্য তৈরি করে দিয়ে গেছে, ওনার পরিবারের জন্য তৈরি করে দিয়ে গেছে, এই রাজনৈতিক মেধাকে কিন্তু তোমাদেরকে ধরে রাখতে হবে। এলাহাবাদ ইউনিয়নে সবচেয়ে বড় বড় নেতা দেবিদ্বার থানায় যত বড় নেতা আছে সব কিন্তু এই এলাহাবাদ ইউনিয়ন থেকে। তো ভবিষ্যতে দেবিদ্বারের নেতৃত্ব কিন্তু নিশ্চয়ই আসবে এই এলাহাবাদ ইউনিয়ন থেকে। তো তোমরা আমার সামনে যারা আসো যুবকেরা, তোমাদেরকে সেই আদর্শ মোতাবেক চলতে হবে। আমাদের মুরব্বীদেরকে যারা প্রবীণ নেতৃত্ব দিয়ে আসতেছে তাদের থেকে রাজনীতি শিখতে হবে, তাদের থেকে শিখতে হবে কেমনে মানুষের জন্য আমরা কাজ করতে পারবো। খালি জানলে হলো না, সেই মন মানসিকতা বানায় নিতে হবে। এবং এটার জন্য আমাদের মুরব্বীদের উপদেশ, তাদের গল্প, তাদের কাহিনী, তাদের থেকে চলাফেরার থেকে কিন্তু শিখতে পারবা। আমার মুরব্বিয়ানদের কাছে আবেদন যে সামনের ভবিষ্যৎ, সামনের নেতৃত্ব কিন্তু আমাদের যুবকদের হাতে, আমাদের দেবিদ্বারের ভবিষ্যৎ তাদের হাতে। আপনারা যেভাবে আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সিকে বিগত সময় হাতে ধরায় ধরায় দেখাই দিয়েছেন কোন জায়গায় রাস্তা লাগবে, কোন জায়গায় স্কুল লাগবে, কোন জায়গায় মাদ্রাসা লাগবে, ঠিক সেইভাবে কিন্তু ভবিষ্যতে এই যুবকেরা সামনে যে আসুক না কেন তাকে কিন্তু দেখাইতে হবে। আপনারা আমাদের এই যুব সমাজকে, নতুন প্রজন্মকে ফুল সাপোর্ট দিবেন আমি আশা করি। এবং তোমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির নামকে রোশন করবা। এবং এলাহাবাদ ইউনিয়ন এবং মোহাম্মদপুর গ্রামে যেরকম আমরা সবাই গর্বের সাথে বলতে পারি যে আমাদের যুব সমাজ নেতৃত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছে। যুব সমাজ দেবিদ্বারের কল্যাণের জন্য কাজ করার জন্য প্রস্তুত আছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করব না। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ওনার সুচিকিৎসার জন্য দোয়া করবেন, এবং আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুর হাসান মুন্সির সুস্বাস্থ্যের জন্য দোয়া করবেন। এ বলে আর বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।